লাইফ অফ বকুলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমি যে চিকেন পকোড়া বানাচ্ছি সেটা তোমরা এতক্ষণ সবাই জেনে গেছো। তো চিকেন পকোড়াটা আজকে আমি একদমই ঘরোয়াভাবে আর একটু সহজে আমার মতন করে বানাবো। তো চিকেন পকোড়ার জন্য আজকে নেওয়া হয়েছে 700 গ্রাম চিকেন। আর এই চিকেনটার মধ্যে যেমন সলিড পিস আছে তেমনি ছোটোখাটো হাড়ও কিন্তু আছে চিকেনের। তো চিকেনটাতে আমি আজকে ম্যারিনেট করছি আমার ছাদ বাগানে গাছের লেবু দিয়ে। তো লেবুটা তো বেশ বড়, ওই জন্যে একটু হাফেরও কম করে আমি কেটে নিলাম। আর লেবুর রসটা পুরোটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তবে লেবুর বীজগুলো যাতে না পড়ে সেটা একটু কিন্তু খেয়াল করে দেবে, লেবুর বীজ কিন্তু এর মধ্যে যেন না পড়ে। তো তারপরে পুরো চিকেনটাকে খুব ভালো করে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু খুব ছোট নয়, মানে সলিড পিসগুলোও যেমন ছোট নয় তেমনি ছোট ছোট যে হাড় আছে সেগুলোও কিন্তু খুব একটা ছোট নয়। তো এই লেবু দিয়ে ম্যারিনেট করার পরে ঠিক 10 মিনিট থেকে 15 মিনিট এটা রেখে দেওয়া হবে। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি খেয়ে নেব হাফ কাপ কফি। দেখো কফি টফি খেয়ে তো চলে এসেছি ফ্রেশ হয়ে। এবারে হবে চিকেনটাকে ম্যারিনেট। আর তার আগে এই যে লেবুর রসটা মাখিয়ে ওই 10-15 মিনিট রাখার জন্যে যে মানে লেবুর রসই বলো আর জলই বলো যেটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু খুব ভালো করে ফেলে দেবে। মানে একদম শুকনো চিকেনটা আমার চাই, ড্রাই চিকেনটা, চিকেনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেটা খেয়াল করবে। আর দেখো এখন আমি লেবুর রসটাই বলো আর চিকেনের রস যাই হোক সেটাকে পুরোটা ফেলে দিয়ে এলাম। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেটটা একটু মানে খেয়াল করে ভালো করে করব। তো শুরুতে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। তো আমার মনে হলো ধনে গুঁড়োটা একটু কম হয়েছে তাই জন্যে আরও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই শাহি গরম মশলা দিলাম মানে হাফেরও হাফ চামচ, মানে 1/4 চামচ। আর এর মধ্যে দেবো দই। দইটা আমি এমনি কাপে মেপে দেখাইনি, তবে মোটামুটি হাফ কাপেরও বেশি, 1 কাপের কাছাকাছি কিন্তু আমি এর মধ্যে দই দিলাম। আর দইটা তো তোমরা দেখলেই প্যাকেট দই ছিল। এই কয়েকটা জিনিস দিয়ে আর তার সঙ্গে দিলাম হাফ চামচ নুন। এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এটা ম্যারিনেট করব। নুনটা মানে নিজেরা যেরকম নুন খেতে পছন্দ করো জিনিসে সেই রকম হিসেবে দেবে। আমার বাড়িতে সবাই একটু নুন কমই খায়, ওই জন্যে আমি অল্প অল্প করে মানে হাফেরও কম করে করে 2বার নুন দিলাম। আর এই যে ম্যারিনেটটা করবে পুরো যেন ওপর নিচে সুন্দর করে ম্যারিনেট করে দেবে। আর এই ম্যারিনেশন করার পরে এটা তোমার যতটা টাইম পারবে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা এমনকি পরের দিনেও তুমি এটা করতে পারো। আর এখন আমার রান্না হবে এই যে আলু দিয়ে চিকেনের ঝোল। তো ঠিক আছে, ওদিকে আলু দিয়ে চিকেনের ঝোলও হয়ে গেছে, সব হয়ে গেছে। আর চিকেনটা আমার ম্যারিনেশন করে রাখা 8 ঘন্টা আজকে আমি ম্যারিনেশন করে রেখেছি চিকেন পকোড়ার জন্যে চিকেনটা। আর এবারে ম্যারিনেট তো করা আছে, এবারে কি কি দেবো সেটা দেখো। দেখো বেশ কিছুটা রসুন আর 8-10টা মতন কাঁচা লঙ্কা, এটাকে কিন্তু আমি মিক্সিং জারে পেস্ট করব। আর রসুনটা কিন্তু দেবে বেশ একটা মোটামুটি একটা বড় রসুনের পুরো কোয়াগুলো ছাড়িয়ে তোমরা রসুনটা দেবে। আর ওই লঙ্কা আর রসুনটা দেখো আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়ে এলাম। আর এই যে চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল 8 ঘন্টা মতন, মানে ম্যারিনেট করে যতটা সময় তোমরা রাখতে পারবে চিকেন পকোড়া কিন্তু ততটাই জুসি আর নরম হবে। মানে ওপর থেকে বেশ কড়কড়ে হবে কিন্তু ভেতরটা নরম হবে। এই চিকেন পকোড়া ম্যারিনেট করাটা কিন্তু খুব মানে একটা দারুণ ব্যাপার, মানে ওটা ঠিকঠাক করে করতে হয়। তো ওই লঙ্কা আর রসুন বাটাটা দিলাম আর দিলাম হাফ চামচ আদা বাটা। আর এই চিকেন পকোড়ার চিকেন ম্যারিনেট করতে গেলে কিন্তু পেঁয়াজ লাগে না, বা বলতে পারো আমি পেঁয়াজ দিই না, মানে দিলাম না। আগেও একদিন করেছিলাম, সেই দিনও পেঁয়াজ না দিয়ে এইভাবেই করেছিলাম। তো দেখো সমস্ত কিছু আদা রসুন কাঁচা লঙ্কা আর আগের থেকে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে চিকেনটা কমপ্লিট
ম্যারিনেট হয়ে গেল, মানে আদা রসুনটা দেওয়ার পরেও আমি আরও 10-15 মিনিট একদম ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন দিলাম হাফ চামচ বিট লবণ, আর এখন দিচ্ছি চাল গুঁড়ো আর বেসন। এটা দিয়েই আমার আজকে চিকেন পকোড়াটা হবে। এটা দিচ্ছি 3 চামচ মতন চাল গুঁড়ো দিলাম, আর 2 চামচ দেবো বেসন। আর এই চিকেন পকোড়াটাতে কিন্তু আজকে আমি কর্নফ্লাওয়ার দেবো না, একটুও কর্নফ্লাওয়ার দেবো না, মানে কর্নফ্লাওয়ার ছোঁয়াবই না। কর্নফ্লাওয়ার এই জন্যই দিচ্ছি না, মানে আমি দেখেছি কর্নফ্লাওয়ার চিকেন পকোড়াতে যদি কর্নফ্লাওয়ার দিই না, তাহলে মানে ক্রিস্পিটা ঠিকঠাক হয় না, মানে ওপর থেকে যে একটা খড়খড়ে ভাব থাকবে আর ভেতরটা জুসি থাকবে, সেটা কিন্তু ঠিকঠাক হয় না। ওই জন্যেই আমি চিকেন পকোড়াতে কর্নফ্লাওয়ার আজকে দিলাম না। তো দেখো পুরো আমার ম্যারিনেট করা হয়ে গেল। ম্যারিনেট তো আগেই করা ছিল, এখন বেসন আর চাল গুঁড়োটা দিয়ে, মানে বেসন চাল গুঁড়ো আর অল্প একটু বিট লবণ দিয়ে ফিনিশিং টাচ হলো আর কি, ম্যারিনেশনের ফিনিশিং টাচ। তো তোমরা যখন করবে ওই একইভাবে কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া বেসন আর চাল গুঁড়ো দিয়েই করবে। আর দেখতে পাচ্ছ তেলটা কিন্তু বেশ ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা বেশ গরম হবে, তখনই কিন্তু চিকেন পকোড়াগুলো তোমরা এক এক করে ছেড়ে দেবে। একটা জিনিস দেখবে, এই কর্নফ্লাওয়ার না দিলে না চিকেনগুলো একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যাবে না, মানে খুব সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদাভাবেই তোমার হবে। আর এই যখন তেলের ওপরে চিকেনটা ফেলবে তখন কিন্তু তেলটা একদম হাই ফ্লেমে থাকবে, আর এর পরেই কিন্তু মানে তেলের উপরে চিকেনটা ফেলার পরেই কিন্তু গ্যাসটা সিমে হয়ে যাবে, একদম সিমে গ্যাসে কিন্তু ভাজতে হবে, তবেই ভেতর অবধি পুরো চিকেনটা সুন্দর করে কিন্তু সেদ্ধ হবে। আর দেখো তোমরা, আমি এই যে এক্ষুনি ফেললাম আর এক্ষুনি কিন্তু আবার উল্টোপাল্টাও করে দিচ্ছি, তো তার জন্যে কিন্তু একটার সঙ্গে আরেকটা আমার কিন্তু লেগে যাচ্ছে না। হ্যাঁ, তো তোমরাও নিশ্চিন্ত মনে করবে, কোনো চাপ নেই, চিকেন পকোড়া করতে কোনো ঝামেলা নেই। ঘরে থাকা জিনিস দিয়েই, অল্প একটু চিকেন থাকলেই তোমার ঘরে থাকা জিনিস দিয়েই চিকেন পকোড়া হয়ে যাবে। আর এইভাবে উল্টোপাল্টা করে করে সিমে গ্যাসে ভাজবে, ঠিক 10-15 মিনিট কিন্তু এই একইভাবে সিমে গ্যাসে উল্টোপাল্টা করে ভাজা হবে। আর এরপরে দেখো এখন বেশ একটু সুন্দর কালার এসে গেছে, এবারে কিন্তু আমি তুলে নেব। আর যেটাই দেখছি একটু কালারটা ঠিকঠাক আসেনি, সেইটাকে কিন্তু আমি উল্টে দিচ্ছি, দিয়ে মানে যেটা মনে হচ্ছে হ্যাঁ কালার এসে গেছে সেইগুলো কিন্তু একসঙ্গে তুলে দিচ্ছি। মানে একসঙ্গেই ফেলেছি বলে সবগুলো কিন্তু একসঙ্গেই উঠছে এমনটা কিন্তু নয়, মানে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়ে গেছে তখন আমি সেটাকে তুলছি। তো তোমরাও এই সেম প্রসেসে চিকেন পকোড়া করবে, কোনো ঝামেলা নেই। আগে আমিও ভাবতাম চিকেন পকোড়া করা বোধহয় একটা বিশাল ব্যাপার, কেননা চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হবে না, কিন্তু আমি এই নিয়ে বেশ কয়েকবার বাড়িতে চিকেন পকোড়া বানালাম, আর প্রত্যেকবার চিকেন পকোড়া খুব সুন্দর হয়েছে। আর দেখো একটা ব্যাচ হয়ে গেল, উঠিয়ে নিলাম, এবারে আবার তেলটাকে খুব গরম করে নিলাম, দিয়ে এই দেখতেই পাচ্ছ তোমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা চিকেন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর শুরুটাতে দিচ্ছি, দিয়ে আবার একটু চামচ দিয়ে কিন্তু সরিয়ে জায়গা করে নিচ্ছি। দেখো আমি চামচ দিয়ে এখন একটু জায়গা করে দিচ্ছি, যে আরও যাতে দুটো চিকেন আমি দিতে পারি, ম্যারিনেট করা দুটো চিকেন দিতে পারি। আর আরেকটা কথা বলে দিই, এই কর্নফ্লাওয়ার না দেওয়ার জন্যে কিন্তু চিকেন পকোড়াতে তোমাদের তেলও বেশি টানবে না, মানে চিকেন পকোড়াটা বেশ সুন্দর একটা ড্রাই হবে। আর তোমার যে কড়াতে তেল দিলেই যে সব তেলটা তোমার চিকেন পকোড়া টেনে নেবে তাও টানবে না। দেখো এটা এভাবে হতে থাক আর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর আজকে চিকেন পকোড়া এতটা হচ্ছে তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, তো আমিও মানে ভাবছিলাম যে একদিন তোমাদেরকে আমি দেখাবো যে চিকেন পকোড়া করা, তো সেটা সবটা ঠিকঠাক সময় হচ্ছিল না আর কি। যেদিন আমি বাড়িতে বানাচ্ছিলাম হয়তো আমার নিজেরই নানা ঝামেলা ছিল, ক্যামেরা অন করা হচ্ছিল না, তো আজকে সবটা ঠিকঠাক হয়েছে, সবটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। আর গেস্টরা খেয়েও প্রত্যেকে খুশি হয়েছে, মানে সবাই বলছে যে বাড়িতে চিকেন পকোড়া যে এত সুন্দর, এতটা নরম, মানে ভেতর থেকে এতটা সফট আর ওপর থেকে এতটা ক্রিস্পি হবে, মানে আমরা ভাবতে পারিনি। এদিকে চিকেন পকোড়াটা আমি একটু টমেটো সস তার সাথে পকোড়াগুলো সব দিয়ে দিলাম,
আর এবারে তো একটু কি বলবো, গার্নিশিং করতেই হবে আমাকে। চিকেন পকোড়া যখন প্লেটটা নিয়ে গিয়ে টেবিলে নামাবো, একটু গার্নিশ না করলে তো ভালো লাগবে না দেখতে। ওই জন্যে একটু পেঁয়াজকে রিং রিং করে কেটেছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি রিং রিং করে কেটেছি। আর চিকেন পকোড়া বানাতে গিয়ে তো আমি মানে পেঁয়াজ বাটা তো দিইনি, ওই জন্যে ওপর থেকে একটু রিং রিং করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আসি, টেবিলে নিয়ে গিয়ে নামিয়ে আসি, এসে আবার বাকিটা ভাজবো, সেটা তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। মানে চিকেন পকোড়াটা সেকেন্ড টাইম আবার ভাজছি। চলো এটা আগে দিয়ে আসি। আর তোমরা অবশ্যই বানাবে, মানে একদম নির্ভয়ে বানাবে, কোনো মানে কি বলবো, মানে ভাবতে হবে না, শুদ্ধ একটু চিকেন থাকলেই হবে। আর যে কটা ঘরোয়া জিনিস আমাদের বাড়িতেই থাকে সব সময়, মানে আমাদের রান্নাঘরে থাকে, সেই জিনিসেই কিন্তু আমি চিকেন পকোড়াটা করেছি। দেখো দেখো হয়ে গেল, 2 ব্যাচ তুলে ওদেরকে দিয়ে এলাম। আর একটা, এটা হচ্ছে আমার আর একটা ব্যাচ, এরপরে কিন্তু আরও একটা ব্যাচ হবে, কেননা খুব তো কম নেই, অনেকটাই তো আছে, ওই জন্যে আর একটা ব্যাচও ভাজবো। সেটা আর তোমাদেরকে আমি দেখাবো না ঠিকই, তো কেননা অতগুলো দেখাতে গেলে ভিডিওটাও তো অনেক বড় হয়ে যায় বলো। তো তোমরাও নিশ্চিন্ত মনে বানাবে বন্ধুরা। আজকে আমি যেভাবে বানালাম, যেরকম সহজভাবে আমি চিকেন পকোড়া বানালাম, তোমরা অবশ্যই বানাবে, বানিয়ে বাড়ির লোককে খাওয়াবে, আর অবশ্যই নিজেরাও খাবে। তবেই তো বুঝতে পারবে যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। শুধু সবাইকে খাওয়ালে তো বুঝতে পারবে না, নিজে খেলে তবে তুমি পারফেক্ট বুঝতে পারবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।